আর আপনি বলেছেন যে আম এটা ১-২ দিনের কাজ না, দীর্ঘ সময়ের কাজ। ৮ বছর এবং সেই সাথে সবকিছু মিলিয়ে প্রায় ১০ বছরের হ্যাঁ, হ্যাঁ। একটা প্রচেষ্টার ফসল এটা। আ একটু যদি ব্যাখ্যা করে বলেন যে পরিব্রাজকের কথা বলেছেন, সেটা আসলে কবির কোন অংশটুকু? উম ১ম এ আমি বলি যে ৮ বছর ১০ বছর সময় লেগেছে। এই সময়টা শুনলে না মনে হয় সিনেমাটা আসলে একদম সারা পৃথিবী নাড়িয়ে দেয়া সিনেমা হওয়া উচিত ছিল। এত বছর সময় যেহেতু দিয়েছে। কিন্তু আসলে ৮ বছর ১০ বছরে এরকম একটা কবি বা কবিতা সাহিত্যকর্ম অত ভালো জানা সম্ভব না। আমি চেষ্টা করেছি। তো আমি মনে রাখার চেষ্টা করেছি আমি ঠিক কতদিন ধরে করেছি কাজটা। হ্যাঁ, এটা ঠিক ওই প্রচারণাটার জন্যে না যে অনেক শ্রম চলে গেল, অনেক কষ্ট করেছি। আপনি কি এর হ্যাঁ, মধ্যে মানে সেটা নিয়ে কবিকে নিয়ে অনেক গবেষণা করা বা তাকে আরো জানার হ্যাঁ, চেষ্টা সেটা তো করা এই করতেই সময়ের মধ্যে হবে। আপনি সেটিও যখন করেছেন? একজনের সাহিত্যকর্ম নিয়ে কাজ করবেন, ব্যক্তি তাকে জানতে হবে, তার সাহিত্যকর্ম জানতে হবে এবং তার সাহিত্যকর্মে বিশ্ব সাহিত্যের যে ইনফ্লুয়েন্স সেগুলোও আপনাকে জানতে হবে। সেগুলো জানলে তখন আপনি আশা করতে পারেন একটা মৌলিক চিত্রনাট্য আপনি নির্মাণ করতে সক্ষম। ফলে আমি নিজেকে ওই সুযোগটা দিয়েছিলাম। আর আপনি যে পরিব্রাজকের কথা বলছেন, আহ, আপনি দেখবেন যে কবি মাত্রই আসলে মানসিকভাবে পরিব্রাজক। তো যেমন লেবাননের কবি কালিল জিব্রানের খুব বিখ্যাত একটা আম, আম, কাব্যগ্রন্থ আছে প্রফেট। হ্যাঁ, ওইটা কিন্তু পরিব্রাজকেরই গল্প। ফলে এরকম বিশ্বে বহু আছে। কবিতা তো আসলে পরিব্রাজনই করা। হ্যাঁ, জীবন দাসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভ্রমণ করেন না কেন? তো তিনি বলেছিলেন যে আমি তো কবি, আমি তো পর্যটক নই, আমি সোনাগাছিতে বসে গোটা বিশ্ব দেখতে পাই। হ্যাঁ, ফলে এই যে এইটা এই এই মানে এই পরিব্রাজন আসলে এরকম না যে আপনি সত্যি সত্যি পর্যটকের মতো ঘুরে বেড়াচ্ছেন। আপনার যে মনের যে অ্যাভিনিউ সেটা তো অন্তহীন। জি। সেখানে যে আপনি হাঁটেন, হাঁটতে হাঁটতে আপনি যে দেখেন, এই তো জগৎ দেখা এবং জগৎ পুনর্নির্মাণের যে প্রচেষ্টা, সেটা দিয়ে তৈরি হয় সাহিত্য। ফলে সেই সাহিত্য থেকে চলচ্চিত্র বানানোর প্রচেষ্টা, ওইটাও আর একটা সাহিত্যিক প্রচেষ্টাই হবে হয়তো। জি। কিন্তু কতখানি সাহিত্য হয়ে উঠেছে সেটা তো বলতে পারবো না আমি।